আমি কারো মন্দ চাই না, কারণ মন্দ চাইলে সেটা নিজেকেই ছোট করে দেয়। কেউ দুঃখ দিলে আমাকে আমি দুঃখ ফিরিয়ে দেই না, কারণ কষ্ট ছড়িয়ে দিলে কষ্টই ফিরে আসে। আলহামদুলিল্লাহ আমার বাড়ির গেট লাগানো হয়ে গেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। সব আপু ভাইয়া আন্টি এবং সোনামণিরা যে যেখান থেকে বসে আমাকে দেখছেন, দেশে এবং দেশের বাহির, আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের সাথে আমার ভিডিওগুলো দিতে অনেক বেশি লেট হয়ে যায়। সবাই আমাকে মেসেজ দিচ্ছেন যে আপু তোমার বাড়ির ভিডিও দেখার অপেক্ষায় আছি। আমিও কিন্তু আপ্রাণ চেষ্টা করছিলাম আপনাদেরকে সব কিছু আপডেট দেওয়ার জন্য, কিন্তু এত বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটছে, আমি ভিডিও করছি কিন্তু আপনাদের মাঝে শেয়ার করতে পারছি না। এটা হচ্ছে আমাদের বাড়ির পকেট গেটটা। পকেট গেটের সামনে সিঁড়ি হবে, সিঁড়িটা এখনও ঢালাই হয়নি, কাজ চলছে। আপনারা সবাই আমাকে এত বেশি ভালোবাসা দিয়ে যাচ্ছেন। সবাই শুধু কমেন্ট করছেন, মেসেঞ্জারে মেসেজ দিচ্ছেন, হোয়াটসঅ্যাপে মেসেজ করছেন যে আপু তোমার বাড়ির ভিডিও দেখতে চাই। যতটুকু করবে, যা করবে সব কিছু আমাদেরকে সাথে নিয়ে করবে। আমিও আপ্রাণ চেষ্টা করছি সব কিছু আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আলহামদুলিল্লাহ বাড়ির গেট লাগানো হয়ে গেছে, আমরাও নতুন বাড়িতে উঠে গেছি। গেটটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন সবাই। পুরো ভিডিওটি জুড়ে থাকবেন, স্কিপ না করে। আজকের ভিডিওতে কিন্তু আমি বাড়িতে উঠেছি, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। এদিক থেকে আমার আব্বা এসেছে, গাজীপুরে গিয়েছিল, এখানে হচ্ছে অনেকগুলো কাঁঠাল নিয়ে এসেছে। তো আমাকে বলছিল এখান থেকে 4-5টা কাঁঠাল রাখতে। প্রচণ্ড এই গরমে কাঁঠাল একদমই খাওয়া হয় না, তাই আমি 3টা রাখলাম। আর এদিকে হচ্ছে আমার খালাম্মা, মানে আমার মেজো খালাম্মা আমার জন্য দেশি মুরগির ডিম আরও কত কি দিয়ে দিয়েছে। আপনাদেরকে সাথে নিয়েই খুলছি পোটলাটা। পোটলাটা খুলে নিলাম আর আপনাদের সাথে শেয়ার করছি। দেখেন দেশি মুরগির ডিম, ঘরে পালা দেশি মুরগির ডিম দিয়ে দিয়েছে নাতিদের জন্য, নাতি নাতনির জন্য। আর এখানে হচ্ছে সব লেবু আছে, তারপরে এদিকে হচ্ছে বরবটি, তারপরে হচ্ছে টক পাতা, করমজা। আর আমি কাঁঠালের বিচি খেতে খুব পছন্দ করি। আগেও কিন্তু আপনারা একদিন দেখেছিলেন যে কাঁঠালের বিচি ছিলে তারপরে খুব সুন্দর করে আমার খালাম্মা পরিষ্কার করে দিয়ে দিয়েছিল, জানে এগুলো ছিলে খাবো না, সেজন্য খুব সুন্দর করে যে আবারও কাঁঠালের বিচি দিয়ে দিয়েছে। পৃথিবীর সব বাবা মা, পৃথিবীর সব মা খালারা ভালো থাকুক, এই দোয়াই করি সব সময়। আপনারাও দোয়া করবেন আমার পরিবারের জন্য, আমার পরিবারের সদস্যদের জন্য। আপনারা অনেকেই আমাকে বলেছেন যে আপু বাড়িতে ওঠার আগে মিলাদ পড়াবে, আশেপাশের লোকজনও বলেছে বাড়িতে ওঠার আগে মিলাদ পড়াতে হবে। আবার অনেক আপুরাই বলেছেন মিলাদ পড়ানো জায়েজ না। তো মিলাদ না ঠিক, একজন হুজুর ডেকে আর কয়েকজন এতিম বাচ্চা ডেকে একটু দোয়া দুরুদ পড়ানো হয়েছে বাড়িতে উঠানোর আগে। মিষ্টি খেজুর এগুলো দিয়েই তাদেরকে আপ্যায়ন করা হয়েছে। অনেকেই বলে যেহেতু মিলাদ দেয়াটা মানে ঠিক না, জায়েজ না, সেজন্য আমরা মিলাদের পক্ষেও না। শুধু একটু দোয়া দুরুদ সূরা বাকারা এগুলো পড়ার জন্যই হুজুরকে ডাকা হয়েছিল। 9 মাস বোনের বাড়িতে ভাড়া থাকার পর আলহামদুলিল্লাহ নিজের বাড়িতে ওঠার তৌফিক দান করলো মহান আল্লাহ পাক। এই তো এটা হচ্ছে আইমানের রুম। একটু একটু করে আমরা মাল আনা শুরু করেছি। আইমান তো অনেক বেশি এক্সাইটেড, সে নিজেই কিন্তু তার এই পাশের ফ্ল্যাটটা পুরা গুছিয়ে পরিষ্কার করে নিয়েছে। এখনও কিন্তু এসি লাগানো হয়নি, ফ্যান লাগানো হয়নি, কারেন্টের কাজ বাকি আছে, সুইচ বোর্ডগুলো লাগানো হয়নি। তারপরেও সে পাগল হয়ে গেছে জিনিসপত্র আনার জন্য। তো আমিও আর বাধা দিলাম না, কারণ কারেন্টের কাজ বা যে কাজগুলোই আছে সেগুলো টুকটাক কাজ। আর আমাদের হাতেও সময় নেই। আমি চেয়েছিলাম 1 তারিখের মধ্যেই আমরা উঠে যাব। তো জুলাইয়ের 1 তারিখেই কিন্তু আমরা আলহামদুলিল্লাহ আমাদের বাড়িতে উঠে গিয়েছি। আপনারা কিন্তু সবাই আমাদের জন্য দোয়া করবেন। আমার ছেলেটা এত বেশি পরিপাটি, কি বলবো আমি আপনাদেরকে। ভিডিওতে হয়তোবা আমি যতটুকু শেয়ার করি আপনাদেরকে ততটুকুই আপনারা দেখতে পান, কিন্তু বিশ্বাস করেন সে কিন্তু আমাকে একটা কাজও করতে দেয় না। এই যে আপনারা যা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সে নিজেই সব গুছগাছ করে রেখেছে, কোনটা কোনখানে রাখবে, কোন ফার্নিচারটা কোনখানে মানাবে, সব কিছু তার ডিসিশনেই হয়েছে আর সব কিছু সেই গুছিয়ে নিচ্ছে।
দরজাগুলো আমরা এখনও বার্নিশ করাইনি, তার কারণ হচ্ছে আমরা ওঠার পরে একটু একটু করে সব কাজগুলো সারবো, যেহেতু নিজের বাড়ি সমস্যা নেই, থেকে তারপরে কাজগুলো শেষ করব। অনেক আপুরাই জানতে চেয়েছেন যে আমরা কোন দল করি। নিশ্চয়ই আপনারা আইমানের রুমটা দেখেই বুঝতে পারছেন যে আমরা কোন দলের সাপোর্ট করি। আমার ছেলে মাশাল্লাহ বলতেই হবে, আল্লাহ তাআলা তাকে মানুষের মতো মানুষ করুক, পড়াশোনায় যেন সবসময় ভালো থাকে, এই দোয়া আপনাদের কাছে চাই। আমি মাঝে মাঝে তাকে বলি যে তোমার কি টায়ার্ড লাগে না, তোমার কি কাহিল লাগে না। তার কিন্তু এক্সাম চলছিল, আমরা যখন বাসাটা শিফট করেছি, আমরা 1 তারিখে যেহেতু উঠেছি, 2 তারিখে এক্সাম শেষ হয়েছে। এক্সাম দিয়ে এসেও কিন্তু সে এই কাজগুলো করছে, গুছগাছের কাজগুলো। আর যেহেতু কাজ থেকে আসা হচ্ছে, একটু একটু করে জিনিসপত্র এনে গুছানো হচ্ছে আর কি। এই যে তার আলমারিতে যত কাপড় চোপড় আছে সব কিছু সে গুছিয়ে ফেলেছে। আর এটা হচ্ছে তার ড্রেসিং রুম বানিয়েছে। যেহেতু আমরা এখন নিচতলায় থাকছি, দোতলায় আমাদের ফ্ল্যাট কমপ্লিট হলে আমরা দোতলায় উঠে যাব। ও একটা কথা বলি আপনাদেরকে, অনেক আপুরাই এটা বলেছেন যে আমি দোতলা কমপ্লিট করে তারপরে যেন আসি বোনের বাসা থেকে, বা দোতলা কমপ্লিট করে আসা উচিত ছিল আমার, নিচতলায় কেন উঠলাম। তো আপনাদেরকে আমি একটা সহজ সরলভাবে একটা ক্লিয়ার কথাই বলি, সবাই কিন্তু চাইবে তার কিছু টাকা সেভ হোক। আর আমি যেহেতু এখন বাড়ির কাজ করছি, আমি তো চাইবই আমার যেখানে কয়েকটা টাকা বাঁচে। তো যেহেতু আমি ভাড়া ছিলাম 9 মাস আমার বোনের বাড়িতে, আমাকে তো একটা অ্যামাউন্ট দিতে হয়েছে। সেজন্য আমি ভেবেছি যে যেই অ্যামাউন্টটা আমি দিচ্ছি সেই অ্যামাউন্টটা আমি এখন আমার বাড়িতে কাজে লাগাবো। সেজন্য নিচতলাটা যেহেতু উঠার পরিবেশ হয়ে গেছে, পরিস্থিতি হয়ে গেছে, তাহলে আমি নিচতলায় উঠেই যাই। নিচতলায় উঠে এরপরে যে কয় মাস লাগে আমি দোতলার কাজ কমপ্লিট করে দোতলায় উঠি। এই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি বোনের বাসাটা ছেড়ে নিচতলাই উঠার সিদ্ধান্ত নিলাম। আমি ভাবলাম যে দোতলা হতে এখন 6 মাস লাগুক, 1 বছর লাগুক, আস্তে ধীরে হোক কাজ, আমরা নিজের বাড়িতেই তো থাকবো, সেজন্য কিন্তু এই সিদ্ধান্তটা নিলাম। আশা করছি আমার আপুরা বুঝতে পেরেছেন। যাদের প্রশ্ন ছিল বা যাদের জানার ইচ্ছা ছিল কেন আমি বাড়ির কাজ দোতলা কমপ্লিট না করে নিচতলায় উঠে যাচ্ছি, আশা করছি আপনাদের উত্তরটা আপনারা পেয়ে গেছেন। তো আইমানের রুমে কিন্তু কারেন্টের লাইন লেগে গিয়েছে, সব সুইচ বোর্ডগুলো লাগানো হয়ে গেছে, ওর পিসি সেট আপ হয়ে গেছে, ওর কাজ হবে একদম ঝটপট সব কিছু, রাতের 1টা বাজুক 2টা বাজুক, ওর কাজ কমপ্লিট হলে তারপরে সে হচ্ছে গোসল করে তারপর ঘুমাবে। এর আগে তার কোনো শান্তি নেই। আজকে কয়েকটা দিন যাবৎ এত বেশি পেরেশানি যাচ্ছে, না খাওয়া আছে না দাওয়া আছে, শুধু বাড়িঘর গুছানো নিয়েই কিন্তু আমরা ব্যস্ত। তো আমার উপর চাপ কমে যাচ্ছে, যেহেতু আমার ছেলেই অনেকটা সামলাচ্ছে, আমার সেজন্য খুব একটা চাপ যাচ্ছে না। ওয়াশরুমটা হচ্ছে যতটুকু পারে ও ক্লিন করে গুছিয়ে নিয়েছে, মিরর লাগানো বাকি আছে, বাকিটা আমি খালাকে দিয়ে ক্লিন করাবো। ওর ফ্ল্যাটটা কিন্তু সম্পূর্ণ কমপ্লিট, মানে ও যেই পাশে থাকবে। আমি আবারও বলছি, আমরা নিচতলায় 2টা ফ্ল্যাট করেছিলাম ভাড়াটিয়াদের জন্য, সেই 2টা ফ্ল্যাট নিয়ে আমরা এখন থাকব। আর আমার একটা কিচেন হয়েছে অনেক বড়, 12x12, আর শোরুমটা হয়েছে আমার নিচতলায়। এটা হচ্ছে আরেক পাশের একটা ফ্ল্যাট, এখানে ডাইনিং টেবিল রাখা হয়েছে, ডাইনিং টেবিলটা আনা হয়েছে, আর এখানে বেড এখনও আনা হয়নি। সব মালগুলোই আর কি আস্তে আস্তে করে আনছি আর গুছিয়ে নিচ্ছি, একবারে সব চাপ নিচ্ছি না। এটা হচ্ছে একটা বেডরুম, এই বেডরুমে লাইট ফ্যান সব কিছুই লাগানো হয়েছে, খালাকে দিয়ে টাইলস পরিষ্কারও করে নিয়েছি। আর এদিক থেকে ওয়াশরুমটা এখনও ক্লিন করা হয়নি, ওয়াশরুমটা পরে ক্লিন করব। ওয়াশরুমে যেহেতু এখন মিরর লাগানো বাকি আছে, সেজন্য ওয়াশরুম ক্লিন এমনিতে করেছি, কিন্তু একদম ডিপ ক্লিন যেটা সেটা করা হয়নি। তো আমাদের বিদ্যুতের লাইনও চলে এসেছে, আর পানির লাইন তো আগেই সাবমার্সিবল আমরা বসিয়েছিলাম। মোটামুটি আমাদের বাড়িতে উঠার মতন পরিস্থিতি এখন কমপ্লিট। আমরা আলহামদুলিল্লাহ 1 তারিখে উঠে গিয়েছি, আজকে হচ্ছে 5 তারিখ। আমি ভিডিওটা আজকে আপনাদের সাথে ভয়েস ওভার করে আপলোড দিচ্ছি। আমরা আজকে 4 দিন যাবৎ আমাদের বাড়িতেই থাকছি। আপনাদের সাথে ভিডিও শেয়ার করলে আপনারা কমেন্ট করেন, সেই কমেন্টই কিন্তু আমার পরবর্তী একটা কন্টেন্ট তৈরি করার অনুপ্রেরণা। আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আজকের এই জায়গায় আমি মনিরা। তো আপনাদের কিছু প্রশ্নেরও কিন্তু উত্তর দিতে হয় আমাকে, তা না হলে আপনারা হয়তো বা বুঝেনও না অনেক কিছু, আবার হচ্ছে কিছু মনেও করতে পারেন। তো যাই হোক, আপনাদেরকে একটা কমেন্টের উত্তর দিচ্ছি। একজন কমেন্ট করেছেন যে আপনার বড় কিচেন লাগে আর ভাড়াটিয়াদের বড় কিচেন লাগে না।
একটা এক বেডরুমের বাসার জন্য এর চেয়ে কি বড় আর কিচেন আমি করতে পারি বলেন। আর ইঞ্জিনিয়ারের ড্রয়িং অনুযায়ী কিন্তু আমাদের এই ফ্ল্যাটগুলো হয়েছে। একটা বেডরুম, একটা ডাইনিং স্পেস আর একটা কিচেন, ছোট্ট একটা ফ্যামিলি অথবা আমরা ব্যাচেলার দেওয়ার চিন্তা ভাবনা করি এই ফ্ল্যাটগুলো করেছি। এর চেয়ে বড় কিচেনের কিন্তু কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, আমি বড় কিচেন করতে পারতাম। এক বেডরুমের বাসার সাথে যদি আমি 12x12 একটা কিচেন করে দেই আমার কিচেনের মতো, আমি কি সেই পরিমাণের ভাড়াটা পাবো? বা ভাড়াটিয়া যখন দেখতে আসবে সে তখন বলবে যে এত বড় রান্নাঘর দিয়ে আমি কি করব? তো আপনি যে কমেন্টটা করেছেন, জানি না আমি কি ভেবে এই কমেন্টটা করেছেন, একটু হার্ড করে আমাকে কমেন্ট করেছেন যে আপনার যদি বড় রান্নাঘর লাগে তাহলে ভাড়াটিয়াদের কি লাগে না? লাগে অবশ্যই, কিন্তু যখন তারা ভাড়াটা দিতে যাবে আমি যদি রান্নাঘরটা বড় করি তাহলে আমার ভাড়াটাও কিন্তু আমি বেশিই নিব। সেই ক্ষেত্রে তারা চাবে তাদের একটা বাজেটের মধ্যে ফ্ল্যাটটা নিতে। ফ্ল্যাটটা যেহেতু ছোট, কিচেনটাও ছোট, 12x12 কিচেনের তো তাদের কোনো প্রয়োজন নাই। আর আরও একটু ক্লিয়ার করি, যারা এক বেডরুমের বাসা নিবে তাদের আহামরি জিনিসপত্রও নাই যে একটা কিচেন 12x12 লাগবে। আমি মনে করি আমরা যে কিচেনটা রেখেছি এটাতে তারা খুব সুন্দরভাবে ইজিলি কাজও করতে পারবে এবং এই কিচেনটা তাদের জন্য একদম পারফেক্ট। আপনার উত্তরটা নিশ্চয়ই আশা করি আপনি পেয়ে গেছেন। আপনাদের সাথে কথা বলতে বলতে কমেন্টের উত্তর দিতে দিতে কিন্তু আমি আমার শোরুমে চলে এসেছি। শোরুমটা ক্লিনও করে ফেলেছি অলরেডি। শোরুমে এসি, ফ্যান, লাইট সব কিছুই লেগে গিয়েছে। আর শোরুমে কিন্তু সোফা, তারপরে হচ্ছে চেয়ারগুলো আর এই কেবিনেটটা দিয়ে দিয়েছি। কিছু কাজ বাকি আছে শোরুমের, যেহেতু আমার প্রোডাক্ট রাখতে হবে। প্রোডাক্ট রাখার জন্য আমার একটা সেলফ আপনারা দেখেছিলেন আমার উত্তরার বাসায় ছিল, সেটা এখন খুলে রাখা হয়েছে। সেটাও হচ্ছে মিস্ত্রি আসবে, এসে ফিক্সড করবে। 2 দিন পরে আসবে, তাকে ফোন দেওয়া হয়েছিল। এখন আমি চলে এসেছি আমার অনেক শান্তির একটা জায়গা, আমার রান্নাঘরে। এই হচ্ছে আমার রান্নাঘরের হাউস। খালারা যেহেতু কাজ করে, একটু খালাদের জন্য ফ্রিভাবে জায়গাটা রাখা হয়েছে। আর হাউসটার পাশেও আমি একটা জানলা দিয়েছি, আর এই সাইডটাতেও একটা জানলা আছে। কাউন্টার টপটা হচ্ছে এই পাশে। আমার কিন্তু ক্যাবিনেটের কাজ হবে। ক্যাবিনেটের কাজ ছাড়া কিন্তু কিচেনটা অসম্পূর্ণ লাগছে। আর জিনিসপত্রগুলো আমি এনেছি কিন্তু এলোমেলোভাবে পড়ে আছে, সব কিছু গুছিয়ে রাখতে পারছি না। যতদিন পর্যন্ত না আমার রান্নাঘরের ক্যাবিনেট সম্পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত রান্নাঘরটা কিন্তু অসম্পূর্ণ লাগবে। এই যে এখানে কিন্তু ক্যাবিনেট হয়ে যাবে। চিমনিটা লাগানো হয়েছে, চিমনির পাইপটা লাগানো হয়নি আর কি। তো যেহেতু সব কিছুই আনা হচ্ছে, সব কাজ আসলে একসাথে করাও যাচ্ছে না, এত মানুষ মিলে কাজ করছে, তারপরেও যেন আমার বাড়ির কাজ শেষই হচ্ছে না। উত্তরা থেকে এসে বোনের বাসায় 9 মাস থাকলাম। 9 মাসে অনেক কিছুই কার্টুন থেকে বের করিনি, সব কিছুই কার্টুনে ছিল। যেগুলো আমার প্রয়োজন ছিল, প্রয়োজনের জিনিসপত্র আমি সব বের করিনি, কারণ আমি কোনো রকম 9 মাস ছিলাম ওখানে। সব জিনিসপত্রই আমার কার্টুনে পড়েছিল তুলির একটা রুমে। তো সব জিনিসপত্র ওইভাবে থাকাতে একটু সুবিধাও হয়েছে, এখানে আর গুছানোর ঝামেলাটা হয়নি। এই যে সব কার্টুনগুলো কিন্তু এখানে আমার সব রান্নাঘরের জিনিসপত্র। প্রত্যেকটা কার্টুনে আমার রান্নাঘরের কুকারিস, পাতিল, তারপরে হচ্ছে আমার শখের কিছু জিনিসপত্র আছে রান্নাঘরের, সেগুলোই আছে, সব কার্টুনেই ছিল। আমার ছেলের তো আর দেরি হয় না, সে কিন্তু অলরেডি কার্টুন থেকে এই যে দেখেন কত কিছু বের করে ফেলেছে। বের করে সে জায়গায় জায়গায় সেট আপও দিয়ে দিচ্ছে, বলছে মা আমি তোমাকে গুছিয়ে দিব, তোমার কোনো চিন্তা নাই। তো রান্নাঘরের ব্যাপারটা আমি একটু আলাদাভাবেই দেখছি। আমি ওকে বললাম যে বাবা আমার যেখানে যেটা ভালো লাগে আমি সেখানেই সেটা রাখবো। তো ওর অনেক কিছু রাখা আমার ভালো লেগেছে, সেগুলো রেখেছি। আবার আমি যেগুলো রাখবো আমার পছন্দ মতো সেগুলোও আমি রাখছি। তো এখনও অনেক কিছুই কার্টুনে আছে, সব কিছু বের করা হয়নি। রান্নাঘরের এই পাশটাতে হচ্ছে আমি আমার 2টা ফ্রিজ রেখেছি, আর এক পাশে হচ্ছে আমি ওভেন রাখবো। একটা ওভেন এনেছি, আরেকটা ওভেন হচ্ছে এখনো তুলির বাসায় আছে। তো বাকি ওভেনটা এনেও কিন্তু এই সেলফের মধ্যেই রাখবো। 2টা ওভেন পাশাপাশি রাখবো, আর এক পাশে হচ্ছে ব্লেন্ডার, চপার কাটার এগুলো রেখেছি। আর হাউসটাতে হচ্ছে, হাউসের এই পাশে হচ্ছে মোড়াগুলো সব রেখেছি। আর হাউসে হচ্ছে টুকটাক হাঁড়ি পাতিল হয়েছে, সেগুলোই রাখা হয়েছে। এখনও কিন্তু প্রপারলি গুছানো হয়নি। নতুন বাড়িতে উঠলে গুছানোর কিন্তু শেষ নেই, কাজের শেষ নেই, পেরেশানিরও শেষ নেই। আমাদের সবার খাওয়া দাওয়া, গোসল সব কিছুই একটু এলোমেলো হয়ে গেছে, এত বেশি পেরেশানিতে আমরা আছি।
আর এই যে কার্টুনগুলো কিন্তু নিচে নিচে এভাবে রেখে দিয়েছি ক্যাবিনেটটা হওয়ার পর, যদি আমার কিচেনটা সুন্দরভাবে আমি সাজাতে পারি। আপনারা কিন্তু সবাই আমার জন্য মন থেকে দোয়া করবেন আর সবাই কমেন্ট করবেন আমার শখের রান্নাঘরটা কেমন হয়েছে। ও আরেকটা কথা না বললেই নয়, একজন কমেন্ট করেছিলেন যে আমি আমার বলি কেন, আমার বাড়ি বলি কেন, আমার রান্নাঘর বলি কেন, বা আমার শব্দটা কেন উচ্চারণ করি, আমাদের শব্দটা যেন উচ্চারণ করি। তো উনি হয়তো ভালো ভেবেই কমেন্টটা করেছেন, কিন্তু আসলে আমি আমার বলতে বলতে না আমার অভ্যাস হয়ে গেছে। মানে সবাই দেখা যায় যে আমার ছেলেও বলে মা তোমার রান্নাঘর, ওর বাবাও বলে তোমার রান্নাঘর, তোমার বাড়ি, তোমার গাছ। তো সেজন্য আমি মনে করি না সব কিছুই আমাদের শব্দটা না খুব একটা বলা হয় না। তো আপু আপনার জন্য বলছি, দুঃখিত আমি আমি আমারও বলে ফেলি, আমাদেরও বলি। আমাদের রান্নাঘরটা কেমন হয়েছে সবাই কমেন্ট করবেন। আমার স্বামী, আমার সন্তান, ওদেরকে নিয়েই কিন্তু আমার সব কিছু। তো আমাদের বাড়ি কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমাদের কিচেনটা কেমন হয়েছে গুছানো, এখন যেমন পেরেছি প্রথম অবস্থায় উঠে সেরকমভাবে গুছিয়ে নিয়েছি, সবাই কমেন্ট করবেন। আর এই যে দেখেন আমার হিমু বাচ্চাটা কোথায় বসে আছে, সে এখন ভাবছে, ওর বাবা বলতেছে যে এখন ওর কাছে মনে হচ্ছে আমরা উত্তরায় আছি, উত্তরা উত্তরা ফিল করতেছে। ও আগের জিনিসপত্রগুলো ফিরে পেয়েছে, মানে ও খুব খুশি। আমি যখন রান্নাঘরে থাকি তখন আমি ওকে রান্নাঘরেই নিয়ে রাখি, তা না হলে ও অন্য জায়গায় কান্না করে। রান্নাঘরে আমার সাথেই থাকে আমি যতক্ষণ কাজ করি, তারপর রান্নাঘর থেকে যখন আমি ফ্ল্যাটে চলে যাই তখন আমার সাথে ফ্ল্যাটে চলে যায়। আপনাদের আরও একটা প্রশ্নের উত্তর আমি দেই। অনেকেই এই প্রশ্নটা করেছেন, প্রশ্নটা করাটাই স্বাভাবিক। যে প্রশ্নটা হচ্ছে যে আপু তুমি যদি দোতলা কমপ্লিট হওয়ার পর দোতলায় থাকো তাহলে নিচে কেন তুমি এত বড় একটা কিচেন রাখলে? আমার অনেক দিনের শখ ছিল যে কিচেনটা একদম আলাদা হবে, রাফ অ্যান্ড টাফ রান্নাবান্না করলেও ফ্ল্যাটের ভিতরে কোনো জিনিসপত্র ময়লা হবে না, নোংরা হবে না। বা যখন মেহমান আসে দেখা যায় যে রান্না বান্না এলোমেলো হয়ে যায়, একদম বাসা ক্লিন করতে হয় একদিকে, একদিকে আবার কিচেন এলোমেলো থাকে। সেজন্য আমি সব সময় ভেবেছিলাম যদি একটা বাড়ি করতে পারি কিচেনটা থাকবে একদম আলাদা, অনেক মেহমান যখন আসবে রান্নাবান্নাগুলো একদম আলাদা থাকবে, রাফ অ্যান্ড টাফ রান্না করব। আমার বোনেরা যখন আসবে সবাই মিলে রান্না করলেও কোনো প্রবলেম হবে না, ফ্ল্যাটগুলো পরিষ্কার থাকবে। সেজন্য সেই চিন্তা ভাবনা থেকেই কিন্তু আমি আমার কিচেনটা একদম সম্পূর্ণ আলাদা রেখেছি, নিচতলায় রেখেছি। আশা করি আপুদেরকে বুঝাতে পেরেছি। আসো জায়গা, চলো জায়গা, চলো আমরা বাসে চলে জায়গা, চলো মা, মা ওলে আমার মাতা, ওলে ওলে আমার মাতা, মা চলো জায়গা, মা চলো আমরা বাসে চলে জায়গা। ওলে আল্লাহ কত ঘুমু দিতেছে, চলো।